আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ভারত 2 দিন আগে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা হঠাৎ করে বাতিল করে দিল। অর্থাৎ বাংলাদেশকে এমন কোনো ক্ষেত্র নয় যেখানে ভারত প্রতিনিয়ত আঘাত করছে, বাংলাদেশ যেন বিপদে পড়ে। এখন ট্রান্সশিপমেন্ট ভারত তোমরা বন্ধ করিয়ে দিয়েছো বাংলাদেশের। বাংলাদেশ যদি বাতিল করে তাইলে বাংলাদেশ যদি একইভাবে তোমাদের সুযোগগুলা পরিবহন তোমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো যদি বাতিল করে দেয় তাহলে তোমাদের ক্ষতিটা বাংলাদেশের চেয়ে আরও বেশি হবে। আমি বুঝতে পারি না ভারত এমন, এই শেখ হাসিনা পতনের পর থেকে ভারত যতগুলো সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের থেকে ক্ষতিটা বেশি হচ্ছে ভারতের। অনেকবার বলেছি, আর বলবো না ওগুলা, এখন এক্সিস্টিং বর্তমান কথায় আসি। বাংলাদেশ যদি তোমাদের যে পরিবহনগুলো বাংলাদেশের বন্দর হয়ে তোমাদের সেভেন সিস্টারে যায়, তোমাদের পশ্চিম বাংলায় যায়, সেগুলো বাংলাদেশ বন্ধ করে দিলে তোমরা পড়বে বিপদে। তোমাদের ইম্পোর্ট কস্ট, এক্সপোর্ট কস্ট অনেক বেড়ে যাবে। তোমরা ট্রান্সশিপমেন্টটা ভারত বন্ধ করে দেওয়াতে বাংলাদেশ সাময়িক একটা অসুবিধায় পড়ছে এবং খরচ কিছুটা বেড়ে যাচ্ছে। সেটা বাংলাদেশের স্থলবন্দর ব্যবহার করে তোমরা তোমাদের পণ্যগুলো নিয়ে যাচ্ছ তোমরা বাংলাদেশে এসে। ইন্ডিয়া, ভারত আতঙ্কিত চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের উত্তরোত্তর সম্পর্ক বৃদ্ধি হওয়াতে। এর মধ্যে ডক্টর ইউনূস সাহেব, মোদি সাহেবের বৈঠক হলো এটা ব্যাংককে। সেই বৈঠকের 6-7 দিন আগে, 5-6 দিন আগে চীনে গিয়েছিলেন আমন্ত্রণে, সরকারি আমন্ত্রণে। চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং হয়েছে এবং চীনের বিভিন্ন মন্ত্রীদের সাথে মিটিং হয়েছে। পুরো একটা প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন উনি। চীন একটা রিজার্ভ বিমান পাঠিয়েছিলেন, চার্টার বিমান। এই চার্টার বিমানে করে বাংলাদেশকে নিয়ে গেছে ইউনূস সাহেবকে। আর ওই বিমানে 3-4 দিন উনি থাকার পরে ওই বিমানে আবার ইউনূস সাহেবকে বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। তো যেটা বলছিলাম, ভারত চীন এবং পাকিস্তানের সাথে বন্ধুত্ব বেড়ে যাওয়াতে ভারত এখন আতঙ্কিত। তো ভারত, তুমি তো বুঝে উচিত ছিল, তুমি যে আমাদেরকে শত্রু করে দিয়েছ। আমরা তোমাদের সাথে কোনো শত্রুতা করিনি, কিন্তু তোমরা আমাদেরকে শত্রুতা করে দিয়েছ। শেখ হাসিনা এখানে কিলিং মিশনে, বিভিন্ন কিলিং মিশনের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা, অনেক হাজার হাজার লোকের হত্যাকারী। সে শেখ হাসিনাকে তোমরা এখন ফেরত দিচ্ছ না বাংলাদেশের কোর্টের ডিমান্ড অনুসারে। তোমাদের সাথে আমাদের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির ধারে কাছেও তোমরা যাচ্ছ না। তোমরা ভারত বড় দেশ বলে আজকে এগুলো দেখাচ্ছ, সময় আসবে তোমরা আমাদের পিছনে পিছনে ঘুরতে হবে। অলরেডি এটা শুরু করে দিয়েছ। চীনের সাথে বৈঠক এবং চীনের সাথে বৈঠক হওয়ার পরে এবং ওইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চীনের রাষ্ট্রপতির সামনে সেভেন সিস্টারের কথাও উল্লেখ করেছেন, কিভাবে বাংলাদেশের চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। ওনার কোম্পানিগুলো যেন বাংলাদেশের ফ্যাক্টরি স্থাপন করে এবং এখান থেকে পণ্য উৎপাদন করে। এইখানে আমাদের এখানে লেবার কস্ট অত্যন্ত কম, পণ্য উৎপাদন করে সেই পণ্য দরকার হলে এইখান থেকে চীন বিদেশে রপ্তানি করতে পারবে, অথবা এইখান থেকে চীনে নিয়ে গিয়ে চীন থেকে রপ্তানি করতে পারবে। সব রকম বলেছেন উনি। এবং এর মধ্যে বলেছেন যে আমাদের এক পাশে মহাশক্তিশালী চীন, আরেক পাশে মহাশক্তিশালী ভারত। তাদের দুইজনের উন্নতি, আমরা মধ্যে আছি চাপের মধ্যে। তাদের দুইজনের উন্নতিতে আমরা বসে থাকতে পারবো না। আমরাও তাদের টানের মধ্যে আমরাও উঠে আসবো, আমাদের উন্নতি হবে। এটা খারাপ কিছু বলেনি। আর সেভেন সিস্টারকে দখল করার জন্য কিছু বলেনি, চিকেন নেককে দখল করার জন্য কিছু বলেনি ইউনূস সাহেব। ইউনূস সাহেবের ভাষণগুলো যদি আপনারা দেখেন একটু বুঝতে পারবেন। ডক্টর ইউনূস সাহেব বলেছে বাংলাদেশ এবং নেপালের মধ্যে ভারতের যে চিকেন নেকটা আছে সেটা প্রস্থে 20-21 কিলোমিটারের মতো। এই আমাদেরকে যদি একটা সরু রাস্তাও দেয়, আমরা নেপালে জিনিস এক্সপোর্ট করতে পারবো, নেপাল থেকে জিনিস ইম্পোর্ট করতে পারবো। নেপালও ওই করিডোরটা ব্যবহার করে বাংলাদেশকে ব্যবহার করে সমুদ্রপথে এক্সপোর্ট করতে পারবে এবং তাদের ইম্পোর্টও করতে পারবে, যেহেতু তারা ল্যান্ডলকড এরিয়া। নেপাল কোনো সমুদ্র নেই। একইভাবে ভুটানও বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, ভুটানও ল্যান্ডলকড এরিয়া। তো নেপাল, ভুটান এখন ভারতের বিপক্ষে চলে গেছে। বাংলাদেশের সাথে এই সমস্ত সুযোগ সুবিধা বাংলাদেশকে না দেওয়াতে নেপাল আর ভুটান ভারতকে সমর্থন করছে না, বাংলাদেশের পক্ষে সমর্থন করছে।
তো এটা কোনো যুদ্ধের কথা বলে নাই, কোনো অস্ত্রের কথা বলে নাই, ব্যবসা বাণিজ্যের কথা বলছে। ব্যবসা বাণিজ্য আবার সেভেন সিস্টারের কথা বলেছে। যেহেতু সেভেন সিস্টারের সাথে কোনো নদীর দেখা নাই, তাহলে আমাদের সাথে নদীর দেখা আছে। আমরা এই নদীর আমাদের এরিয়াতে যে নদীগুলো পড়েছে আমরা ওই ইয়ের মালিক, সেটা ইউনূস সাহেব নিজে মালিক বলে নাই। এগুলো ফুলে ভাবে ভালো গদি মিডিয়া বলছে, এগুলো মোদি বলছে, এটা যেন তার সে নিজের মালিক। আপনি কোথায় আপনারা পাইছেন নিজের মালিক, সেটা বলেছে উনি, আপনারা দেখান তাইলে। তো বলছে যে এটা বাংলাদেশের কথা বলছে, উনি আমাদের বলছে বাংলাদেশের কথা। সেটা আপনারা বুঝেন, আপনার ঘিলু কম, যার কারণে আপনার এই পর্যন্ত ব্যাকফায়ারে গেছেন। আমরা ভারতকে বলি আপনারা বাংলাদেশের জন্য একটা ইসরায়েল, আর ইসরায়েলের মতো আচরণ করছে। ইসরায়েলে আপনারা অস্ত্র পাঠিয়েছেন, বাংলাদেশ কিচ্ছু বলে নেই, শেখ হাসিনা কিচ্ছু বলে নেই। আপনারা জাহাজ ভর্তি অস্ত্র পাঠিয়েছেন মুসলমানদেরকে, গাজা মুসলমানদেরকে এবং সিরিয়া মুসলমানদেরকে হত্যা করার জন্য। এই মোদির হাত তেমনি রক্তে রঞ্জিত, সে একটা কিলার, সে 1000 মুসলিম হত্যাকাণ্ডের নায়ক গুজরাটের, তাকে গুজরাটে কষায় থাকে। আমেরিকা তার যাওয়া নিষিদ্ধ ছিল, সে যখন মুখ্যমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী হওয়ার পরে তার এই নিষিদ্ধ অবস্থাটা কাটিয়ে উঠেছে। ঠিক একইভাবে মণিপুরে অনেক খ্রিস্টান হত্যাকাণ্ড করেছে। আসলে মোদিরা হচ্ছে একটা সাম্প্রদায়িক মানুষ, কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিরোধী, অন্যান্য ধর্ম বিরোধী মানুষ। তারা মানুষ হত্যা করতে খুব পছন্দ করে, এটা তাদের খুব ভালো লাগে। এখন তোমরা আমাদের প্রশ্ন হলো, বাংলা সরকারকে আমরা আহ্বান জানাবো, ভারত যদি আমাদেরকে শিলিগুড়ি চিকেন নেক দিয়ে যদি নেপালে বা ভুটানে যাওয়ার সুযোগ না দেয় তাইলে, এবং আমাদেরকে অলরেডি ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, বাংলাদেশের উচিত ভেবে দেখা যে ট্রান্সশিপমেন্ট বাতিল করে বাংলাদেশের ভিতর দিয়ে যে যায় সেই জিনিসটা বাতিল করবে কিনা। আমার মনে হয় করে দিলে ভালো, ভারত একটু অসুবিধায় পড়ুক। তো কারণ বাংলাদেশে ভারত যেটা আমাদের মধ্যে দিয়ে নিয়ে যায়, নামে মাত্র পয়সা দিয়ে আমাদেরকে, শেখ হাসিনা এমনভাবে ভারতকে দিয়ে রেখেছে, পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। রেল বন্দর থেকে রেল, এটা ভারতের বেনাপোল পর্যন্ত যেটা করতেছিল সেটা হচ্ছে ভারতকে সুবিধা দেওয়ার জন্য একতরফা, ওইটাতে বাংলাদেশের কোনো লাভ নেই। বাংলাদেশ স্থলপথে নিয়ে যেতে পারে। এবং ভারতের এই আর একটা ব্যাপারে দিয়েছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে নদীগুলো যে বিরোধ ফারাক্কা, আমাদেরকে পানি গরম মৌসুমে পানি ছাড়ে না, বৃষ্টি মৌসুমে আমাদের পানি ছেড়ে দিয়েছে। গত বছরও তার জ্বলন্ত উদাহরণ ফেনী, কুমিল্লা এগুলো পুরোটা ডুবে গেছে বাংলাদেশে, অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এখন ডক্টর ইউনূস সাহেব চায়নাকে মংলা বন্দরের কাজটা দিয়ে দিয়েছে, ভারতকে ওইখান থেকে বের করে দিয়েছে, চায়নাকে কাজটা দিয়ে দিয়েছে। এটা তো ভালো হয়েছে, বাংলাদেশের মানুষরা খুব খুশি হয়েছে। ভারত বেজায় নাখোশ হয়েছে, ভারতের নাখোশে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা ভারতের অঙ্গরাজ্য না, ভারতের একটা স্টেট না, আমরা একটা স্বাধীন দেশ। আর আরও বেশি ভারতের চিন্তা, আমরা কেন বাংলাদেশ, কেন পাকিস্তান এবং চীনের সাথে গভীরতম সম্পর্ক দিন দিন বেড়ে যাচ্ছে, বা গভীরতর সম্পর্ক বাড়বে। আমাদেরকে তোমরা লাথি মারবে, আমাদেরকে তোমরা গুতা মারবে, সীমান্ত হত্যাকাণ্ড চালাবে, নানা রকম হুমকি, অ্যাটাক করার হুমকি দিবে। হ্যাঁ, চীনকে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চীনকে আমরা যে, এবং 50 বছরের দিয়েছে চীনকে। ডক্টর ইউনূস সাহেব বলছে যে নদী আমাদের সাথে ভারতের যে অভিন্ন নদীগুলো আছে, নদীগুলো এখানে বাঁধ বানাবে চায়না, এবং 50 বছর, আগামী 50 বছরে কী কর্মপন্থা আছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জমা দেওয়ার জন্য বলেছে, বাংলা সরকারকে জমা দেওয়ার জন্য বলেছে চীনা কর্তৃপক্ষকে। চীন এটা খুব খুশি মনে মেনে নিয়েছে। এখন ভারতের চিন্তা, চীন যে বাংলাদেশে ঢুকছে, পাকিস্তান এই লালমনিরহাটের যে বিমানবন্দরটা সেটা অকেজে পড়েছিল। আজকে সারা বাংলাদেশে যতদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এটা অরক্ষিত এবং অবহেলায় পড়ে রয়েছিল। এখন ওইখানে একটা মিলিটারি এয়ারবেস করবে, সিভিল এয়ারবেস থাকবে, মিলিটারি এয়ারবেস থাকবে, আর ওইখানে বিমানের রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গার থাকবে, থাকবে, এই টেকনিক্যাল ফ্যাসিলিটিসগুলো থাকবে। এটাতে ভারতের ঘুম হারাম। ভারত এটা 10 কিলোমিটার দূরে, শিলিগুড়ি করিডোর থেকে 10 কিলোমিটার দূরে, বর্ডার থেকে। তো বাংলাদেশের ভিতরে বাংলাদেশ এই বিমানবন্দরটা করবে পাকিস্তান, করবে চীন করবে এই বিমানবন্দরটা, চীনেই করবে, পাকিস্তানের সহায়তায় এই বিমানবন্দরটা করবে। এটাতে ভারতের উদ্বেগ বেড়ে গেছে, তোমাদের উদ্বেগ আরও বাড়বে। তোমাদের একটা প্রতিবেশী তোমরা রাখো নাই,
বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, পাকিস্তান, চায়না, তারপর হচ্ছে মালদ্বীপ, এদিকে ইন্দোনেশিয়া, প্রতিবেশী একটা দেশে তোমাদের পক্ষে নাই, তোমরা বিরোধ করে ফেলেছ। তোমরা আমাদেরকে ডিস্টার্ব করলে, সেটা ইউনূস সাহেব আগে বলেছে, এটা স্বাভাবিক জিনিস, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করলে সেভেন সিস্টার ডিস্টার্ব হয়ে যাবে। সেভেন সিস্টার থেকে আকুতি জানাচ্ছে আমরা যেন ইমপ্লিমেন্ট না করি, কোনো রকম এম্বার্গো, স্যাংশন যেন, ল্যান্ড স্যাংশন যেন আমাদের মধ্যে দিয়ে মাল যে পরিবহন করে এনেছে সেসব যেন আমরা ইমপ্লিমেন্ট না করি। বিমস্টেক সম্মেলনে গত 5-6 দিন আগে মোদির সাথে ইউনূসের কথাবার্তা হয়েছে। প্রথমে ইউনূস যে কথাটা বলেছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য কথাটা বলেছে, আর এভাবে সীমান্ত হত্যাকাণ্ড চালানো যাবে না। তারপর নদীর একটা তিস্তারে কোনো একটা নদীর যেই চুক্তিতে ছিল, চুক্তিটা ওভার হয়ে গেছে, আর চুক্তিটা নবায়ন করার জন্য বলেছে, এবং অতিরিক্ত পানি ছেড়ে দেয় এবং শুকনো মৌসুমে পানি দেয় না, এগুলি নিয়ে কথাবার্তা হয়েছে। প্রায় 40 মিনিটের মতো কথাবার্তা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস সাহেবের মধ্যে। এখন তোমরা ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছ, বাংলাদেশ বাতিল করে দিলে অসুবিধাটা বেশি তোমাদের হবে। তোমরা অঙ্ক কষে দেখো, তোমাদের অসুবিধাটা বেশি হবে। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের প্রাথমিক অসুবিধা হলে পরে আমরা এটাকে কাটিয়ে আনবো, এবং আমরা এটা কাটিয়ে আমরা স্বনির্ভর হয়ে যাব। তোমরা আমাদেরকে যতই চাপবে ততই আমরা পাকিস্তানমুখী হব, ততই আমরা চীনমুখী হব, ততই আমরা আমেরিকামুখী হব, ততই আমরা রাশিয়ামুখী হব, ততই আমরা তুরস্কমুখী হব, ততই আমরা ইরানমুখী হব, ততই আমরা ফ্রান্সমুখী হব। একটা কথা মনে রেখো, ভারত তোমরা শক্তিতে বড় হলো, বুদ্ধিতে কিন্তু আমরা তোমাদেরকে টেক্কা দিয়ে ফেলেছি, এটা অনেকবার প্রমাণিত হয়ে গেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ, আমাদের বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্যমন্ত্রী শেখ বশিরউদ্দিন সাহেব বলেছেন, ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে বাংলাদেশ তেমন একটা অসুবিধায় পড়বে না। আমরা বিমানবন্দরকে, উনি রাত্রে 2:30টার দিকে মিটিং কল করেছে, যেদিন আমেরিকা সারা বিশ্বে অতিরিক্ত শুল্ক ধার্য করেছে, সেই দিনেই ভারত এই জিনিসটা করলো বাংলাদেশের উপর। তাড়াতাড়ি বশিরউদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা, উনি রাত্রে 2:30টার দিকে, সারাদিন কাজ করার পরও রাত্রে 2:30টার দিকে উনি ওনার সচিব যারা আছেন, ওনার অধীনস্থ সবাইকে নিয়ে গভীর রাত পর্যন্ত মিটিং করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে আপাতত ঢাকা বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দর ব্যবহার করে এই সমস্যাটার সমাধান করবে। প্লেনে এক্সপোর্টের মালগুলো পাঠানো হবে, আকাশপথ ব্যবহার করবে। তো আকাশপথ ব্যবহার করে ভারতের এই সিদ্ধান্ত, বাংলাদেশের সাথে বাংলাদেশ যে ভারত যে ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে যে বিমানতা সুলভ আচরণটা করেছ, সেই আচরণের ফলে বাংলাদেশের সাথে তোমাদের তিক্ততা আরও বেড়ে যাবে। একটা জিনিস মনে রেখো, ভারত বাংলাদেশের সাথে যতই তিক্ততা বাড়াবে, তোমাদের ভয় তোমাদেরকে আরও বেশি খেয়ে বসবে এবং আরও বেশি আতঙ্কিত হবে, আরও বেশি শত্রু দ্বারা পরিবেষ্টিত হবে। তোমরা বাংলাদেশকে তোমরা আক্রমণ করার ভয় দেখাও, আক্রমণ করে দেখাও তোমরা বাংলাদেশকে, সেই হ্যান্ডাম তোমাদের নাই। আক্রমণ করলে তোমরা বুঝতে পারবে তোমাদের সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাদের পশ্চিমবাংলা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন শোনা যাচ্ছে পশ্চিমবাংলাকে নাকি কেন্দ্রীয় সরকারের 2 টুকরা করে দিতে চাচ্ছে, কাশ্মীর আলাদা হয়ে যাবে, গোয়া আলাদা হয়ে যাবে, এইদিকে তোমরা সিকিমকে দখল করেছো, সিকিমও আলাদা হয়ে যাবে। তখন ভারত তোমরা করবে কি? আমরা অপেক্ষায় আছি। তোমরা, একটা কথা আছে বাংলাতে, যত গর্জে তত বর্ষে না। তোমরা ভারতীয়রা নিজেদেরকে যতই বড় মনে করো তত বড় কিন্তু তোমরা না। তোমাদের হ্যান্ডাম কতটুকু আমরা দেখেছি। শিকল পরে যখন ডোনাল্ড ট্রাম্প তোমাদের লোকগুলোকে পায়খানা প্রস্রাব করতে দেয় নাই এবং 17 ঘন্টা জার্নি করে 130 জন, 40 জন, 50 জন করে ফেরত পাঠিয়েছে, একটা কটু বাক্য তোমরা করতে পারো না, একটা বাক্য ভাবতে পারো না তোমরা। যত হ্যান্ডাম শুধু বাংলাদেশের উপর দেখাও। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।